তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ। তো কেমন আছো তোমরা বন্ধু? তো আমি তো খুব ভালো আছি, আশা করছি তোমরাও খুব ভালো আছো। তো আজকের আমি রাতের খাবারে নিয়ে নিয়েছিলাম রুটি, চানা মশলা, শসা, ম্যাঙ্গো আর ফিশ, বাটা মাছ যেটাকে বলি। তো প্রথমে আমি একটু রুটি দিয়ে চানা মশলাটা ট্রাই করেছিলাম, জাস্ট খেতে অসাম ছিল রুটি আর চানা মশলাটা। খেতে খেতে আমি কোনো ভয়েস ওভার দিইনি, কারণ আমি তখন খেতেই ব্যস্ত ছিলাম যে চানা মশলাটা এতটাই সুস্বাদু ছিল। তারপর একটু স্যালাড খেয়ে নিলাম। স্যালাড খাওয়ার পরেই দেখো আমি এবার আবার একটু রুটি আর চানা মশলা খেয়ে নেবো, কারণ আমার রুটি আর চানা মশলাটা খুবই ভালো লেগেছিলো গাইস। এতটাই ভালো লেগেছিলো যে বলার কথা না, খুবই সুস্বাদু ছিল চানা মশলাটা। আর আমি চানা মশলাটা বাড়িতে আজকে তৈরি করিনি, চানা মশলাটা আমার বাইরে থেকে আনানো একটা স্ট্রিট ফুডের দোকান থেকে। তো তারপরে আমি খেতে খেতে এতটাই ভালো লেগেছে। তারপরে আমি দেখো গাইস, এখন আমি বাটা মাছটার থেকে ডিমটা বার করে খেয়ে নেবো। আর বাটা মাছ হোক বা যে কোনো মাছ হোক, আমার তার ডিমটা খুবই ভালো লাগে। তো আমি এখন ডিমটা বার করছি খাওয়ার জন্য। এই ডিমটা নিয়ে নিলাম, এবার একটা বাইট দেবো। বাইট দিয়ে নিয়েছি, এবার একটা পটল খাবো। এবার দেখো গাইস, যেটুকু ডিম বাকি আছে ওইটুকু ডিমও আমি খেয়ে নেবো। সো গাইস, এবার আমি আবার রুটি আর চানা মশলাটা নিয়ে নিলাম খাওয়ার জন্য। আর বাটা তো মাছটা একটু দেখাবো মাছ খেয়ে তোমাদের। দেখাবো মাছটা কতটা ফ্রেশ। দেখো বাটা মাছটা একদমই ফ্রেশ। মাছটা জাস্ট ওপি লেভেলের টেস্ট ছিল, আর দেখতেই পাচ্ছ একদম একদম fresh জ্যান্ত বাটা মাছ, মাছ। তাই এর টেস্ট